যদি আবারও টাল বাহানা করে এই সরকার আবারও টাল ক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রথমেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই যে আপনারা 6 দিন 7 দিন নিরলস পরিশ্রম করে ঝড় বৃষ্টি রোদ তাপমাত্রা বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এই যে আন্দোলনটিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেটার জন্য উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা পোষণ করেছেন আমার মাধ্যমে। এর পাশাপাশি আমি ইশরাক হোসেন, আমি নিজেও আপনাদের কাছে চিরজীবন ঋণী থাকবো, কারণ আপনারা যখন এই বর্তমান সরকার আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা শুরু করলো, আপনারা স্বপ্রণোদিত হয়ে ঢাকাবাসী একযোগে নেমে এসে আজকে দেখিয়ে দিয়েছেন যে ঢাকার জোর কতটুকু। প্রিয় নেতৃবৃন্দ, আমি আসার সময় আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে এসেছি, তাই কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের মাঝে রাখবো, আপনারা শুনবেন। প্রথমে আজকে আপনারা জানেন যে হাইকোর্টে একটি ভুয়া রিট বলা যায়, সেই রিট দিয়ে আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানোর থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব।